হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে বানাবো বার্গার। আর কীভাবে বার্গারটা বানাই সেটা দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আজকে বানাবো আলুর টিক্কি বার্গার। কীভাবে বানাচ্ছি সেটা দেখতে। এখানে নিয়েছি আলু, সিদ্ধ করে নিয়েছি আলুটা। এখানে নিয়েছি মটরশুঁটি। এখন তো মটরশুঁটি পাওয়া যায় না, এই মটরশুঁটিটা এখন মলেই বেশি পাওয়া যায় প্যাকেটে। আমি ওখান থেকে কিনেছি। আর এখানে নিয়েছি ব্রেড ক্রাম্বস, এখানে নিয়েছি পাউরুটি, এখানে নিয়েছি চিজ, এখানে সস নিয়েছি সস, এখানে এই আছে আদা রসুন বাটা, এখানে আছে কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চামচে, আর 2 চামচে ময়দা নিয়েছি ব্যাটার বানাবো। এখানে আছে ধনে পাতা কুচো, পেঁয়াজ কুচো, আছে কাঁচা লঙ্কা কুচো, আছে এখানে টমেটো নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, এগুলি উপরে দেওয়ার জন্য। আর কীভাবে আমি আলুটা বানিয়ে নিচ্ছি, এখানে প্রথমে চালু করে দিলাম, ছোটো চামচাতে 2 চামচে সাদা তেল দিয়ে দিলাম। অল্প করে জিরে নিয়েছি, দিয়ে দেবো গোটা জিরে, বাড়িয়ে দিলাম। প্রথমে এটাকে ভেজে নেবো। প্রথমে এটা ভাজা হোক, আমি যখন আলুটাকে ম্যাশ করে নেবো কাঁটা চামচে দিয়ে, একটু ভেজে নেবো আলুগুলোকে, এইভাবে ভেজে নেবো। যেখানে এটা ভাজা হচ্ছে কমিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচে আদা রসুন বাটা, ছোটো চামচে। আদা রসুনটাকে একটু ভেজে নেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, লঙ্কা কুচি, একটু ভেজে নেবো। অল্প করে নুন দিয়ে দেবো, নুনটা পরিমাণ মতো নুন। এই পেঁয়াজটা একটু ভাজবো, খুব বেশি লাল করব না, হালকা করে ভেজে নেব। এই বার্গার তো তোমরা বাইরে কিনে খায়, খুব বাড়িতে সহজভাবে বানিয়ে নেওয়া যাবে। বাচ্চাদের তো খুবই পছন্দ এই বার্গার, অবশ্যই ট্রাই করবেন, সেটা খুবই ভালো হয়। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো অল্প করে, ধনে গুঁড়ো অল্প করে জিরে, সবই মশলা কম দিয়েছি আমি। একটু ভেজে নেব। এবারে আলুটাকে দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। এবারে আলুটাকে সব মিশিয়ে নেওয়া হয়ে গেছে মশলাটাকে। এবারে এখানে নিয়েছি মটরশুঁটিটাকে দিয়ে দেবো, ধনে পাতা কুচিটা, নিয়ে সব কিছু মিশিয়ে নেব ভালো করে। এবারে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমার সব ভালো করে মেশানো হয়ে গেছে, এটা বাড়িতে ঢেলে নেবো, বাড়িতে তুলে নেব। এবারে আমার এই আলুটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করতে দেবো। আর এখানে একটা ব্যাটার করে নেবো। এখানে 2 চামচে ময়দা দিয়েছি, 1 চামচে কর্নফ্লাওয়ার দিয়েছি।
এটাকে একটা ব্যাটার বানিয়ে নেবো। অল্প করে নুন দেবো, দিয়ে দেবো অল্প করে গোলমরিচ। এটা আমি ব্যাটার বানিয়ে নেবো। আর এখানে আলুটাকে আমি এখনই তো করবো, প্রচুর গরম, এটা 2-3 মিনিটের জন্য ভিজে রাখবো, আলুটাকে ঠান্ডা হয়ে যাবে। এটাকে এবারে ব্যাটার করে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নেবো। খুব বেশি পাতলা না, খুব বেশি ঘন না, এইভাবে। আলুটা গরম ছিল, আমি ফ্রিজে 2 ঘন্টার মতো 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। বার করে নিয়ে এসেছি, একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা করে নেবো, হাত দিয়ে গোল গোল করে নেবো, যতটা করবো এইভাবে। এরকমভাবে নিয়েছি, এবার হাত দিয়ে করে নেবো। প্রথমে খুব বেশি বাড়াবো না, এইভাবে একটু করে নেবো, তারপর ফের জিনিসটাকে আবার বাড়াবো। এইভাবে ডুবিয়ে নেবো ওতে ব্যাটারে। এখানে বেড গামছ নিয়েছি, বেড গামছে দিয়ে দেবো। একবার করে নিয়েছি, আর একবার দেবো, 2বার করে কোট করছি। এইভাবে একটা করে রাখছি, এটা পরে শেপ দেবো আমি। ফের একটা এইভাবে নিয়ে ডুবিয়ে নেবো ব্যাটারে, আবার বেড গামছে দিয়ে দেবো, আবার একবার ডুবিয়ে নেবো, বেড গামছে দিয়ে দেবো। এবার আলুটা কী করে আমি রেডি করে নেবো। আর এখানে সাদা তেল দিয়েছি, এখানে 2বার করে কোট করে নিয়েছি। এটা একটু ভালো করে শেপ দিয়ে দেবো। আর এই আলুর টিক্কিটা খুবই ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো হয়। এইভাবে হাত দিয়ে, আচ্ছা বার্গারের মাপটা যে আমি একটু দেখে নেবো কতটা কী আছে গোলটা, এইভাবে দেখে নেবো, একটু বাড়াবো। এইভাবে আমি শেপ দিয়ে দিলাম একটা, আবার এটাকেও ফের শেপ দিয়ে নেবো ভালো করে। না, এখানে আলু টিক্কিটা সব হয়ে গেছে, 3টে করেছি আমি। এবারে তেল গরম হয়ে গেছে, সাদা তেল নিয়েছি, এবারে একটা করে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিলাম। এটাকে এবারে গোল্ডেন কালার আমি করে নেবো। তেলটা উপরে একটু দিয়ে দিই, এবারে উল্টে দেবো। এখন এমনি ভেজে গোল্ডেন কালার করে নেবো। এইভাবে গোল্ডেন কালার করে নিয়েছি, আর একটু উল্টে দেবো। এইভাবে গোল্ডেন কালার করে ভেজে নেবো। এবার আমার আলু টিক্কি একদম রেডি, তুলে নেবো। আর এবার একটু এই দিয়ে উল্টে দেবো। এবার আমার হয়ে গেছে আলু টিক্কিটা, এবার তুলে নেবো। তেল ছেঁকে এইভাবে তুলে নেবো, এরকম হয়েছে। এই আলু টিক্কিটা কত ক্রিস্পি হয়েছে দেখা যাচ্ছে, কত সুন্দর হয়েছে, ভেতরে নরম একদম, বাইরে মুচমুচে একদম। এবারে এখানে রেডি করে নেবো। এখানে এবারে রেডি করে নেবো। এখানে চিজ লিকুইড নিয়েছি এরকম, আর এখানে চিজ অন সস নিয়েছি। সসটাকে নিয়ে নেবো, ভালো করে নেড়ে নেবো একটু। এখানে 1 চামচে দিয়ে দেবো। এইভাবে 3টে বানাবো, 3টেতেই 1 চামচে করে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো। এবার এটাকেও দিয়ে দেবো। এটা খেতে খুবই ভালো লাগে, এটা খুব খেলে পাইসের মতো লাগে, খেতে খুবই ভালো লাগে, ঝাল ঝাল একটু খেতে ভালো লাগে। এইভাবে আমার তাহলে দেওয়া হয়ে গেল, এইভাবে দিয়ে দিলাম সব কটা। এবারে দেবো, এটাকে উপরে বসিয়ে দেবো। এবার এখানে নিয়েছি পেঁয়াজ, এইভাবে পেঁয়াজটা দিয়ে দেবো, এইভাবে দিয়ে দেবো। টমেটো দিয়ে দেবো। এখানে লেটুস পাতাও দিতে পারে, আমার কাছে এখন লেটুস পাতা নিয়ে দিইনি। এভাবে আমার দেওয়া হয়ে গেল, আর একটু দিয়ে দেবো, আর একটা দিয়ে দেবো। এবার চিজ নিয়েছি, এইভাবে দিয়ে দিচ্ছি চিজটাকে। এগুলোকে এইভাবে রেডি করে নেবো সব কটা। এটা দিয়ে দেবো এর উপর দিয়ে, আবার এটাকেও দিয়ে দেবো। তাহলে আমার 3টে রেডি হয়ে গেল। তারপরে এখানে দিয়ে দেবো, এটা নিয়েছি আর একটু দেবো, এইভাবে মাখিয়ে নেবো। এবারে এরকম মাখানো হয়ে গেছে, এবারে এর উপরে একটা করে দিই, এর একটা রেডি করে নেবো। এইভাবে ফের আবার দিয়ে দেবো। আর এটা খেতে খুবই ভালো হয়, এইভাবে এরকম বার্গার অবশ্যই ট্রাই করবেন, বাচ্চারা বড়রা সবাই পছন্দ করবে। এইভাবে আবার ফের একটা দিয়ে দিলাম, এইভাবে আরেকটা দিয়ে দিলাম। আমার রেডি হয়ে গেল। এবারে এইভাবে একটু করে দেবো, একদম রেডি আলু টিক্কি বার্গার। হাতে ধুয়ে নিই। এবারে আমার আলু টিক্কি বার্গার রেডি। আমার একদম বার্গার রেডি। আমার রেসিপি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন।